হাজব্যান্ডের বাসায় এসে কিছু মেহমানের জন্য ইফতারের আয়োজন করলাম সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছে কিছু মেহমান আসবে না, তো তাদের জন্য আয়োজন করো। তো ফ্রিজে গরুর মাংস ছিল, এই তো গরুর মাংসগুলো বের করে নিছি, এখন সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো তাদের জন্য সব কিছুই গুছাচ্ছি, আর এই তো রসুন পেঁয়াজ ছুলে নিচ্ছি। তো একা হাতেই সব কিছুই করা লাগতেছে। তো এরপর দেখি আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে, মানে ফলমূল, আপেল আঙ্গুর, তারপর হচ্ছে মালটা, পেয়ারা, কলা, তরমুজও আনছিল, সেটা ফ্রিজে রাখা হয়েছে। অনেক কিছু ফলমূল নিয়ে আসছে, তো আমি সব কিছু বের করে দেখতেছি। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন এই তো আমি এই যে কেটে রাখা মশলাগুলো এখন এই তো পাটায় বেটে নেব। আর আমি কিন্তু সব মশলা পাটাই বেটে খাই। পাটায় বাটা মশলার টেস্ট কিন্তু একটু বেশি হয়। তো এই তো বেটে নিছি মশলাগুলো সুন্দরভাবে। তো মশলা বাটাবাটি শেষ, এখন এই তো মাংসগুলো ধুয়ে সুন্দরভাবে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো আমি আজকে গরুর মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করব। তো এখন এই তো গরুর মাংসগুলো পাতিলে দিয়ে এর ভিতর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে হচ্ছে বাটা মশলা দিয়ে দেবো, রসুন পেঁয়াজ জিরা গরম মশলা আর কি। তো দিয়ে দিলাম সব কিছু। এখন এই তো কিছু তেজপাতা, তারপরে হচ্ছে কিছু শুকনা মরিচ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দিব, মানে যাবতীয় মশলা সব কিছু দিয়ে এই তো পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করে নিব। আর হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু টেস্ট একটু বেশি হয়। তো আমি এই জন্য মাঝে মধ্যে হাতে মাখিয়েও রান্না করি, আবার কষিয়েও রান্না করি। তো এখন এই তো মাখামাখি শেষ, এখন এই তো চুলায় বসিয়ে দিলাম। আর শুধু গরুর মাংস না, অনেক কিছু রান্না করব আর কি, ইফতারেরও আয়োজন করা হবে। তো এই তো আমি রাইস কুকারে ডিমও বসিয়ে দিয়েছিলাম, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সুন্দরভাবে ছুলে নিচ্ছি আর কি। তো এই তো এদিকে আমার গরুর মাংস হয়ে গেছে, নামিয়ে নিছি। আর এখন এই তো বেগুন ভাজি করব আর ডিম সিদ্ধ করে আর কি ভাজি করব। তো এই তো ডিম ভেজে নিছি, আর এই যে বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এর সাথে কিন্তু পাতলা ডাউলও রান্না করব, যেহেতু শুধু বেগুন ভাজি ডিম ভাজি আর গরুর মাংস, তো একটু পাতলা ডাল হলে তো ভালোই হয়। তো এই যে পাতলা ডাউল রান্না করে নিচ্ছি, মুসুরির ডাউল আর কি, সুন্দরভাবে ঘুটে এখন এই তো ফোড়ন দিয়ে নেব। ডাউলটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন এই তো নামিয়ে নেব। আর এদিকে এই তো আমার গরুর মাংস রান্না রেডি, ডাউল, তারপর হচ্ছে ডিম বেগুন ভাজি, এগুলোই ছিল রাতের খাবারের জন্য। আর অনেক কিছু ইফতারের আয়োজন করছি, তো আমি এই তো সব কিছু গুছিয়ে টুছিয়ে মানে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারা একটু পরেই চলে আসবে আমার বাসায়। তো একটু পরে আমার এক ভাগ্নে বিটার বউ আসছিল, সেও আমার সাথে হাতে হাতে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। তো আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু সামর্থ্য সেইটুকুই আয়োজন করছি। আর আমার এই আয়োজনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।